তা ভাই আজকে শুধু পশ্চিম বাংলা নয়, সারা ভারতবর্ষ জুড়ে আজকে মাদ্রাসা বন্ধ হওয়ার পরিকল্পনা শুরু হয়েছে, কি ঠিক না বেঠিক? মাদ্রাসা দাঁড়িয়ে আছে ভাই, ছাত্র প্যাকটাপ, শিক্ষক নেই, শিক্ষক নাই ভাই। আপনার সামনে আছে মুরগির বিরিয়ানি, এদিকে খাসির রিজালা, ওদিকে আছে কুপ্তা, কেলিয়া, নানান রকমের খাবার আপনার সামনে দিয়েছে, আর পাশে একজন মোটা লাঠি নিয়ে বসে আছে, এই খা, না খেলে আব্বার নাম ভুলিয়ে ফেলবো। ঢুকবে ভাই ভেতরে? এই জোরে বলেন না, ঢুকবে? তো লাঠি নিয়ে বসে আছে, যদি বেশি খেলে পরকে ঝরিয়ে দেয়, ঠিক না ঠিক? ঢুকবে না? তা ভাই ঠিক তদ্রূপ মাদ্রাসা দাঁড়িয়ে আছে, ছাত্র প্যাকটাপ আছে, শিক্ষকের মাইনেও দেওয়া হচ্ছে, কিন্তু ভাই শিক্ষক নাই। তাহলে সেই মাদ্রাসায় শিক্ষা পাওয়া যাবে? জোরে বলি, সেই মাদ্রাসায় আপনার সন্তানেরা হাক্কানি আলেম, হাক্কানি হাফেজ হবে? জোরে বলবেন, হবে না। কারণ ভাই বর্তমান দিনে সেই হিটলার, জানেন তো হিটলার, শুনেছেন? হিটলারের জামানা বা হিটলার মরে গেছে, হিটলারের বুদ্ধিটা কিন্তু আজকের দিনে খাটানো আরম্ভ হয়েছে। কোন সমাজকে পিছোতে গেলে সর্বপ্রথম তাদের শিক্ষায় আগে মারো, তাদের শিক্ষায় মারো, তারপরে ওদের চাকরি বাকরিতে মারো, তারপরে ওদের সামাজিক দৃষ্টিতে মারো, ঠিক না বেঠিক? আজকে শুরু হয়ে গেছে, আমাদের শিক্ষা তো মেরেছে, চাকরি তো মেরেছে, আমাদের সামাজিক দিক দিয়েও মেরেছে। কারণ এই পশ্চিম বাংলা ভারতবর্ষে ভারত স্বাধীন হওয়া থেকে নিয়ে 2011 সাল পর্যন্ত হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, শিখ, পারসি, পাদ্রী, পাঞ্জাবি, আমরা প্রত্যেকটা ধর্মের মানুষ, কে হিন্দু আর কে মুসলমান আমরা চিনতে পারতাম না, ঠিক না বেঠিক? চিনতে পারতাম না। আর আজকে বর্তমান দিনে এখন হিন্দু ভাইয়েরা টুপিওয়ালা, দাঁড়িওয়ালা, নামের আগে মোহাম্মদ দেখলেন নাক সিটকায়, ঠিক না বেঠিক? চাকরির ক্ষেত্রে যখন মোহাম্মদ তাকে এমডি, ওদিকে সরা, ঠিক না বেঠিক? যেটা আজকে সই করার কথা সেটা 1 মাস, 2 মাস, 3 মাস পরে বারংবার ধর্ণা দিয়ে, নোটিশ করে, চিঠি করে 3 মাস 4 মাস পিছিয়ে দিয়ে সিগনেচার হচ্ছে, ঠিক না বেঠিক? আজকে সামাজিক দিক দিয়েও আমাকে আপনাকে পিছুবার পরিকল্পনা হয়েছে সেম হিটলারের মতো। তাই প্রত্যেকের কাছে জানতে চাইবো, আগামী দিন যে সরকারের দৃষ্টিটা মাদ্রাসা থেকে মুছে যায়, মক্তব থেকে মুছে যায়, আমাদের প্রয়োজন নাই। কারণ ভারত স্বাধীন হওয়া থেকে নিয়ে গত কয়েক বছর আগ পর্যন্ত আমরা মুসলমান, আমরা নিজেরা খারিয়ে মাদ্রাসা করে চালিয়েছিলাম, ঠিক না বেঠিক? আমরা নিজেরাই মাথার ঘাম পায়ে ফেলে মজদুরি খেটে আমরা ইনকাম করে মাদ্রাসায় দিয়ে, মাদ্রাসায় অনুদান দিয়ে, দান করে, সহযোগিতা করে আমাদের সন্তান ছেলে মেয়েদেরকে আমরা হাক্কানি আলেম করেছিলাম, আমরা হাক্কানি হাফেজ করেছিলাম, ঠিক না বেঠিক? কারণ ভাই জানি না ভাই, খারাপ মনে নেবেন না, কারণ বর্তমান দিনে মাদ্রাসায় আর পড়াশোনা হচ্ছে না, বর্তমান দিনে মাদ্রাসায় পড়াশোনা হচ্ছে না ভাই। আমরা যখন পড়াশোনা করেছি আমাদের হাদিস ছিল 100 মার্ক, হাদিস ছিল 100 মার্ক, তাফসীর ছিল 100, ভালো করে বুঝবেন। আর এখন হাদিসকে করে দিয়েছে ভাই 25। কত? 25। তার সঙ্গে আরো সব সাবজেক্ট ঢুকিয়েছে, বুঝতে পেরেছেন? তাহলে এবারে বলেন ইসলামিক শিক্ষার মানটা বেড়েছে না কমেছে? জোরে বলবেন, কমেছে ভাই। তাহলে এবারে আপনারা বলেন, শুধু আবার আরবি না, আরবি না, এখন আরবি বন্ধ হয়ে এখন বাংলা ঢুকে যাচ্ছে, এখন বাংলা ঢুকে যাচ্ছে। তাহলে এবারে বলেন ভাই, আগামী দিন আমার আপনার ছেলে মেয়েরা আমরা মরে গেলে জানাজার নামাজের ইমাম খুঁজে পাবো তো? এই জোরে বলেন,
পাবো? ছেলে মেয়ের বিয়ে পড়াবার জন্য ইমাম, হাফেজ, মাওলানা, মুফতি খুঁজে পাবো? জোরে বলেন, পাবো না। সেই দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা হয়েছে। তাই ভাই, আজ আপনাদের এই গ্রামে, এই যদুরহাটি নতুন হাটে, আমার আপনার পীর, আমার আপনার শেরে তাজ, আমার আপনার নয়নের মণি জিনার ওসিলায় ইপার বাংলা ওপার বাংলার আমরা মুসলমান টুপি পেয়েছি, দাড়ি পেয়েছি, শরিয়াত পেয়েছি, জুব্বা পেয়েছি, ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি। আমাদের নামের আগে মোহাম্মদ লিখতে শিখেছি, মায়েদের নামের আগে মুসাম্মাদ লিখতে শিখেছি। মায়েরা বোরকা পেয়েছে, সেই ফুরফুরার পীর আবু বকর যুগ সংস্কারক মুজাদ্দিদের নামে, দাদা পীরের নামে পীর আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি হাফেজিয়া আপনার এতিমখানা মাদ্রাসা কায়েম হয়েছে। তাহলে আপনারা বলুন, এই মাদ্রাসাকে বাঁচাবার দরকার আছে না নাই? জোরে বলুন, এই মাদ্রাসার পক্ষে আপনাদের থাকার দরকার আছে না নাই? এই মাদ্রাসাকে আরো বড় করার আমাদের দরকার আছে না নাই? আছে। তা ভাই, কি আছেন এই মাদ্রাসায়? আমি ভাইদের সঙ্গে, কমিটি ভাইদের সঙ্গে আলোচনা করলাম, শুধু কোরআনের শিক্ষা দিলে হবে না, তার সাথে সাথে খারিজি বিভাগটাকে চালু করতে হবে, খারিজিয়া মাদ্রাসা করতে হবে। ভাইরা বললেন যে সকলে যে সহযোগিতা করে, ইনশাআল্লাহ আমরা আগামী দিন আমরা চেষ্টা করব। আর আমিও বললাম যে ভাইরা আমাকে বলছিলেন যে আপনাদের সহযোগিতা করতে হবে। আমি দাদা পীরের আওলাদ স্টেজে বসে আপনাদের সামনে দাঁড়িয়ে আমি বিভিন্ন জায়গায় বলেছি, বিভিন্ন বক্তব্যের মাধ্যমে বলেছি, আজকেও বলছি, আমার দাদা পীরের সিলসিলার জন্য, ইসলামের জন্য, দাদা পীরের দরবারের ইজ্জত রক্ষার জন্য, দাদা পীরের ভক্ত মুরিদদের ইজ্জত রক্ষার জন্য, দাদা পীরের ভক্ত মুরিদ মুতাকিদিনদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষার জন্য, মুসলিম সমাজকে বাঁচাবার জন্য, মসজিদে মাদ্রাসা মক্তবগুলোকে বাঁচাবার জন্য আমি শাফেরি সিদ্দিকী আমার জীবনটাকে দিবার জন্য ইনশাআল্লাহ তৈরি আছে। বুঝতে পেরেছেন? তা ভাই, জানতে চাই, এতজন তো এখানে বসে আছেন, কি আছেন আগামী দিন এই মাদ্রাসার, আজ থেকে মাদ্রাসা উন্নয়নের জন্য আমি কিছু লাইফ টাইম মেম্বার খুঁজতে চাইছি। লাইফ টাইম মেম্বার রসুলের সঙ্গে সম্পর্ক তৈরি করবেন, আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক তৈরি করবেন, আল্লাহ পাকের পবিত্র বাণী কোরআনকে ভালোবেসে, রসুলের পবিত্র ঘর মাদ্রাসাকে ভালোবেসে কি আছেন ভাই? প্রতি মাসে মাসে 100 করে টাকা দেবেন, 30টা দিনে 100 টাকা। ভাই, একটা পানের দাম কত? একটা পানের দাম 8 টাকা, এক কাপ চায়ের দাম 5 টাকা, তাহলে আর একটা বিস্কুটের দাম 2 টাকা ধরলাম, তাহলে টোটাল মিলিয়ে কত হলো? এই জোরে বলে 15 টাকা। তাহলে আপনি সারা দিনে মাসে কটা বন্ধুকে খাওয়াচ্ছেন? কোন হিসাব আছে? এই জোরে বলেন না, কোন হিসাব আছে? নাই। কি আছেন ভাই? আল্লাহ পাকের সঙ্গে বন্ধুত্ব করবেন, রসুল পাকের সঙ্গে বন্ধুত্ব করবেন, কুরআন পাকের সঙ্গে বন্ধুত্ব করবেন, মাদ্রাসার সাথে বন্ধুত্ব করবেন, লাইফ টাইম মেম্বার হবেন। এই মুসলমান, আপনি মেম্বার হলেন আল্লাহ পাকের পবিত্র বাণীর শিক্ষা দিবার জন্য, রসুলের পবিত্র ঘর মাদ্রাসার মেম্বার হবেন। আল্লাহ পাকের ওসিলায় শুধু আপনাকে একা না, আপনার মা, বাপ, ভাই, বোন, ছেলে, মেয়ে, আত্মীয় স্বজন এবং আপনার আব্বার আব্বা, তার আব্বা, তার আব্বা, তার আব্বা, পুরো খানদানকে আল্লাহ পাক এই দানের ওসিলায় জাহান্নামের আগুন থেকে হেফাজত করবেন। বহুত টাকা বহুত দিকে ব্যয় করেছেন। কি আছেন? মাসে 100 করে টাকা দেবেন, বছরে 1200 টাকা দিয়ে লাইফ টাইম মেম্বার হবেন। হাত তুলবেন সকলে, তো হাত তুলে বলেন আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে জীবনের থেকে বেশি। আমি অত চাইছি না, 100 করে টাকা মাসে। কি নাম? জনাব মোহাম্মদ, নামগুলো জনাব মোহাম্মদ আব্দুল আলিম ভাই, জনাব মোহাম্মদ আব্দুল আলিম ভাই আল্লাহ পাকের পাগল, নবী পাকের দেওয়ানা, খুব চালাক, খুব চালাক। মেলা কমিটির সদস্য আছে না নাই? এই আছে না নাই?
হ্যাঁ, পুজো কমিটির সদস্য আছে না নাই? পুজো কমিটির সেক্রেটারি, মেলা কমিটির সেক্রেটারি, ফাংশন কমিটির সেক্রেটারি, সেখানে হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা ডোনেশন করে, ঠিক না বেঠিক? এখানে মাসে 100 করে টাকা দেবেন। এখানে দিলে ভিখারি হয়ে যাবেন না, আল্লাহ আপনার প্রতি মাসে মাসে সংসারে বরকত দান করবেন। জনাব মোহাম্মদ আব্দুল আলিম ভাই আল্লাহ পাকের পাগল নবী পাকের দেওয়ানা ওয়াদা করলেন, রসুল পাকের পবিত্র ঘর মাদ্রাসার লাইফ টাইম মেম্বার হলেন। আল্লাহ কবুল করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সকলে জোরে তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। জনাব মোহাম্মদ আব্দুল আলিম ভাই জিন্দাবাদ। আল্লাহ পাকের পাগল নবী পাকের দেওয়ানা জিন্দাবাদ। আল্লাহ পাকের সাথে সম্পর্ক করার জন্য, রসুল পাকের সাথে বন্ধুত্ব করার জন্য রসুল পাকের পবিত্র ঘর মাদ্রাসার লাইফ টাইম মেম্বার হলেন। প্রতি মাসে মাসে 100 করে টাকা দেবেন। সকলে জোরে বলুন মারহাবা। জোরে হবে না মারহাবা? মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। আপনার মহল্লার ইমাম, মহল্লার পথ প্রদর্শক, আমার ইমাম সাহেব ভাইজানের আব্বাজান জনাব মোহাম্মদ রহমতুল্লাহ সাহেব, জনাব মোহাম্মদ রহমতুল্লাহ সাহেব, ইনিও খুব চালাক। আল্লাহ পাকের পবিত্র বাণী কোরআনের শিক্ষা দেওয়ার জন্য রসুল পাকের পবিত্র ঘর মাদ্রাসার লাইফ টাইম মেম্বার হলেন। খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? সকলে জোরে সোরে তাকবীর দেন, নারে তাকবীর, জোরে সোরে দেন না নারে তাকবীর। আল্লাহ পাকের পাগল নবী পাকের দেওয়ানা জিন্দাবাদ। আমার বয়োজ্যেষ্ঠ আব্বাজান জিন্দাবাদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ঘর মাদ্রাসার লাইফ টাইম মেম্বার হলেন। সকলে জোরে বলুন মারহাবা। জোরে হবে না মারহাবা? নারে তাকবীর। কি আছেন 100 করে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভাই যারা দান করছেন তাদের কিন্তু দলটা ভালো পাকাভুক্ত হচ্ছে, কি গো ঠিক না বেঠিক? ইমাম সাহেবের আব্বাজান এবং আমার তারাপীরের সিলসিলার একনিষ্ঠ হাতিয়ার, তারাপীরের সিলসিলার একজন মুজাহিদ জনাব আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ আমার ইসমাইল ভাই ওয়াদা করলেন প্রতি মাসে মাসে 100 করে টাকা এই মাদ্রাসায় দান করবেন। আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক, রাসূলের সঙ্গে বন্ধুত্ব করার জন্য। খুশি না বেজার? জোরে বলেন না খুশি না বেজার? সকলে জোরে তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। জনাব মোহাম্মদ হযরত মাওলানা মুহাম্মদ ইসমাইল ভাই শাহকে, জনাব হযরত মাওলানা মুহাম্মদ ইসমাইল ভাই শাহকে আল্লাহ পাকের পাগল নবী পাকের দেওয়ানা জিন্দাবাদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ঘর মাদ্রাসার লাইফ টাইম মেম্বার হলেন। সকলে জোরে বলুন মারহাবা। জোরে হবে না মারহাবা? এই উঠাউঠি করবেন না, খবর আর মাথা গরম হয়ে যাবে। উঠাউঠি করবেন না, সকলে বসেন। দিতে না পারলে বসে থাকবেন, উঠবেন না। কে আছেন? মাশাআল্লাহ, আমার আম্মা জান মুসাম্মাদ শাহিদা বেগম, মুসাম্মাদ শাহিদা বেগম আমার আম্মা জান, আল্লাহ হায়াত কিসমতকে বাড়িয়ে দেন। আল্লাহ আমার মায়ের সংসারে বরকত দেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার মায়ের সংসারে শান্তি দেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার আম্মা জান মুসাম্মাদ শাহিদা বেগম ওয়াদা করলেন তিনিও আল্লাহ পাককে ভালোবেসে, রাসূল পাককে ভালোবেসে, কোরআন পাককে ভালোবেসে মাদ্রাসার লাইফ টাইম মেম্বার হলেন। খুশি না বেজার? এই জোরে বলেন না খুশি না বেজার? জোরে তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আমার আম্মা জান জিন্দাবাদ, আমার আম্মা জান জিন্দাবাদ। রাসূল পাকের পবিত্র ঘর মাদ্রাসার লাইফ টাইম মেম্বার হলেন। সকলে জোরে বলুন মারহাবা। জোরে হবে না মারহাবা? কি আছে? জনাব মোহাম্মদ ফিরোজ মন্ডল ভাই, জনাব মোহাম্মদ ফিরোজ মন্ডল ভাই আল্লাহ পাকের পাগল নবী পাকের দেওয়ানা ওয়াদা করলেন। আল্লাহ পাককে ভালোবেসে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে, তেনার পবিত্র ঘর মাদ্রাসা কুরআন পাককে ভালোবেসে ওয়াদা করলেন লাইফ টাইম মেম্বার হবেন। আল্লাহ পাক যতদিন বাঁচিয়ে রাখবেন প্রতি মাসে মাসে 100 করে টাকা দেবেন। খুশি না বেজার? জোরে তাকবীর দেন, নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। জনাব মোহাম্মদ ফিরোজ ভাই জিন্দাবাদ। লাইফ টাইম মেম্বার হলেন রাসূল পাকের পবিত্র ঘর মাদ্রাসার। আল্লাহ কবুল করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। আর কি আছেন হাত তোলেন 100 করে। মাশাআল্লাহ, আমার ভাইজান জনাব আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ ইসমাইল ভাই খুব চালাক ভাই, কেন হায়াত মউতের কথা বলা যায় না, কি গো ঠিক না বেঠিক? আগাম নগদ 1 বছরের টাকা দান করলেন। খুশি না বেজার?
সকলে জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কি আছেন তাড়াতাড়ি আসেন। মাশাআল্লাহ, বেটার মতো বেটা, মরহুমা তানজিলা বেগম, আমার আম্মা জানের কলিজার টুকরা সন্তান, বেটার মতো বেটা, জনাব মোহাম্মদ আসিফ আলী শাহাজি, জনাব মোহাম্মদ আসিফ আলী শাহাজি আমার ভাই প্রতি মাসে লাইফ টাইম মেম্বার হলেন আম্মা জানের রূপকে সওয়াব পৌঁছাবার উদ্দেশ্যে। বেটার মতো বেটা, আম্মা জানে হক আদা করতে পারেননি, মাকে ভালো মন্দ পড়াতে পারেননি, ভালো মন্দ খাওয়াতে আর পারবেন না, মা মা বলে ডাকলে কোনো আওয়াজও আর পাবেন না, ঠিক না বেঠিক? সারা জীবন মাকে হারিয়েছে, মায়ের রূপে সওয়াব পৌঁছাবার উদ্দেশ্যে আল্লাহ পাককে ভালোবেসে, রসুল পাককে ভালোবেসে, রসুল পাকের পবিত্র বাণী আপনার ঘর মাদ্রাসাকে ভালোবেসে, আল্লাহ পাকের পবিত্র বাণী কোরআনকে ভালোবেসে ওয়াদা করলেন সারা জীবন প্রতি মাসে মাসে 100 করে টাকা দান করবেন। আল্লাহ পাক তাকে কবুল করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। আর কে আছে? মুসাম্মাদ আরজিনা বেগম, মুসাম্মাদ আরজিনা বেগম আমার আম্মা জান, তিনিও আল্লাহ পাককে ভালোবেসে, রসুল পাককে ভালোবেসে, কোরআন পাককে ভালোবেসে ওয়াদা করলেন আল্লাহ পাক যতদিন বাঁচিয়ে রাখবেন সারা জীবন প্রতি মাসে মাসে 100 করে টাকা দান করবেন। আল্লাহ পাক দানকে কবুল করেন। আল্লাহ আমার মায়ের সংসারে বরকত দেন, আল্লাহ আমার মায়ের সংসারে শান্তি দান করেন, আল্লাহ আমার মায়ের হায়াত কিসমতকে বাড়িয়ে দেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। আর কি আছেন হাত তোলেন? জনাব মোহাম্মদ আব্দুর রহিম মন্ডল, জনাব মোহাম্মদ আব্দুর রহিম মন্ডল ভাই বাসুদেবপুরে বাড়ি, আপনার এলাকার মেহমান, ওয়াদা করলেন তিনিও আল্লাহকে ভালোবেসে, রসুল পাককে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে মাদ্রাসাকে কায়েম রাখার জন্য লাইফ টাইম মেম্বার হলেন। প্রতি মাসে মাসে 100 করে টাকা দেবেন। আল্লাহ পাক তাকে কবুল করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। সকলে জোরে সোরে তাকবীর দেন না, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আল্লাহ পাকের পবিত্র বাণী কুরআন পাকের পাগলগণ, রসুল পাকের পবিত্র ঘর মাদ্রাসার লাইফ টাইম মেম্বারগণ, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাড়াতাড়ি আসেন ভাই, দেরি করবেন না, তাড়াতাড়ি আসেন, বিদায় নেব। মাশাআল্লাহ। আমার বয়োজ্যেষ্ঠ আব্বাজান জনাব মোহাম্মদ আব্দুর রহমান সরকার, জনাব মোহাম্মদ আব্দুর রহমান সরকার আমার বয়োজ্যেষ্ঠ আব্বাজান ওয়াদা করলেন আল্লাহকে ভালোবেসে, রসুল পাককে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে, মাদ্রাসাকে ভালোবেসে যতদিন আল্লাহ পাক বাঁচিয়ে রাখবেন সারা জীবন প্রতি মাসে মাসে 100 করে টাকা দান করবেন। খুশি না বেজার? জোরে বলেন না, খুশি না বেজার? সকল জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আমার বয়োজ্যেষ্ঠ আব্বাজান জিন্দাবাদ, মাদ্রাসার লাইফ টাইম মেম্বার হলেন। সকলে জোরে বলুন মারহাবা। জনাব মোহাম্মদ শেখ শফিক ভাই, জনাব মোহাম্মদ শেখ শফিক ভাই মাহমুদপুরে বাড়ি ভাই আমার, তিনিও ওয়াদা করলেন আল্লাহকে ভালোবেসে, রসুল পাককে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে, মাদ্রাসাকে ভালোবেসে প্রতি মাসে মাসে 100 করে টাকা দেবেন। লাইফ টাইম মেম্বার হলেন। আল্লাহ পাক তাকে কবুল করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ প্রত্যেক দাতাদের, প্রত্যেক মেম্বারদেরকে আল্লাহ পাক মেম্বার হিসাবে কবুল করিলেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর কি আছেন? শুধু সাইড থেকে আসছে, একটু সামনে থেকে হাত তোলেন না। 100 করে টাকা দেবেন প্রতি মাসে। কে আছেন? আকাদেশ আল্লাহুম্মা। হ্যালো, হ্যাঁ আমি যাচ্ছি, আমি যাচ্ছি, আমি যাচ্ছি, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। কে আছেন ভাই? একটু তাড়াতাড়ি আসেন, সকলের কাছ থেকে বিদায় নেব। কেউ নাই? 100 করে টাকা ভারী পড়ে যাচ্ছে। মাসে 50 করে টাকা দেবেন। কি আছে? মাসে 50 করে টাকা দেবেন, লাইফ টাইম দেবেন। কি আছেন?
জনাব মোহাম্মদ তরিকুল ভাই, জনাব মোহাম্মদ তরিকুল ভাই মোয়ালিয়াপুরে বাড়ি। জনাব মোহাম্মদ তরিকুল ভাই এই এলাকার আপনাদের গ্রামের মেহমান। আল্লাহ পাককে ভালোবেসে, রসুল পাককে ভালোবেসে, কোরআন পাককে, মাদ্রাসাকে ভালোবেসে ওয়াদা করলেন আল্লাহ পাক যতদিন বাঁচিয়ে রাখবেন সারা জীবন প্রতি মাসে মাসে 100 করে টাকা দেবেন, খুশি না বেজার? এ জোরে বলেন না, খুশি না বেজার? সকল জোরে তাকবীর দেন, নারে তাকবীর। জনাব মোহাম্মদ রাসেল বৈদ্য ভাই, জনাব মোহাম্মদ রাসেল বৈদ্য ভাই শ্রীরামপুরে বাড়ি। ওয়াদা করলেন আল্লাহকে ভালোবেসে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে, কোরআন পাককে ভালোবেসে, মাদ্রাসাকে ভালোবেসে সারা জীবন প্রতি মাসে মাসে 100 করে টাকা দান করবেন। আল্লাহ পাক তাকে কবুল করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর কি আছেন তাড়াতাড়ি আসেন। কি আছেন তাড়াতাড়ি আসেন। কেউ নাই? ভাই ডাকতে চান? একাদশ আল্লাহুম্মা সাল্লি আলা জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম ভাই, জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম ভাই শেরপুরে বাড়ি। আল্লাহ পাকের পাক, নবী পাকের দেওয়ানা, আল্লাহ পাককে ভালোবেসে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে, মাদ্রাসাকে ভালোবেসে ওয়াদা করলেন আল্লাহ পাক যতদিন হায়াতে রাখবেন সারা জীবন মাদ্রাসা উন্নয়নের জন্য 100 করে টাকা দান করবেন। আল্লাহ পাক তাকে কবুল করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। আর কি আছেন তাড়াতাড়ি আসেন, বিদায় নেব, তাড়াতাড়ি আসেন। জনাব মরহুম মগফুর আকবর আলী শাহাজি, জনাব মরহুম মগফুর আকবর আলী শাহাজি তেনার রূপকে সওয়াব পৌঁছাবার উদ্দেশ্যে তেনার কলিজার টুকরা সন্তান জনাব মোহাম্মদ আব্দুল মালিক সাহেব, জনাব মোহাম্মদ আব্দুল মালিক সাহেব কলিজার টুকরা সন্তানের মতো সন্তান আব্বাজানের রূহে সওয়াব পৌঁছাবার উদ্দেশ্যে আল্লাহকে ভালোবেসে, রসুল পাককে ভালোবেসে, কোরআন পাককে, মাদ্রাসাকে ভালোবেসে ওয়াদা করলেন সারা জীবন প্রতি মাসে মাসে 100 করে টাকা দান করবেন। আল্লাহ পাক তাকে কবুল করেন, দাতাদের হায়াত কিসমতকে বাড়িয়ে দেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। জনাব মোহাম্মদ কুদ্দুস মন্ডল ভাই রাজবেরিয়া বাড়ি, আপনার এলাকার মেহমান, এ মাদ্রাসার মেহমান। আল্লাহকে ভালোবেসে, রসুল পাককে ভালোবেসে, কোরআন পাককে ভালোবেসে, মাদ্রাসাকে ভালোবেসে ওয়াদা করলেন আমার কুদ্দুস ভাই প্রতি মাসে মাসে সারা জীবন 100 করে টাকা দান করবেন। আল্লাহ পাক তাকে কবুল করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। কি আছেন তাড়াতাড়ি আসেন। জনাব মোহাম্মদ রোস্তম মন্ডল ভাই, জনাব মোহাম্মদ রোস্তম মন্ডল ভাই যুগীপুকুরে বাড়ি। ভাই আমার ওয়াদা করলেন আল্লাহ পাক যতদিন বাঁচিয়ে রাখবেন সারা জীবন মাদ্রাসাকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে, মাদ্রাসার উন্নয়নের জন্য প্রতি মাসে মাসে 100 করে টাকা দান করবেন। আল্লাহ পাক তাকে কবুল করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। বছরে 2000 মাশাআল্লাহ গোপন দান। আল্লাহ পাকের পাক, নবী পাকের দেওয়ানা, কোরআন পাককে ভালোবেসে, মাদ্রাসাকে ভালোবেসে ওয়াদা করলেন প্রতি বছরে বছরে 2000 করে টাকা দেবেন, খুশি না বেজার? জোরে তাকবীর হবে না? নারে তাকবীর। আর জোরে নারে তাকবীর। আল্লাহ পাকের পাক, নবী পাকের দেওয়ানা জিন্দাবাদ। প্রতি বছর সারা জীবন 2000 করে টাকা ভাই আমার দান করবেন। আল্লাহ পাক কবুল করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। যদি কেউ থাকেন তাড়াতাড়ি আসেন। তবে ভাই আমার পরে আমার ইমাম সাহেব ভাই, আপনার এলাকার ইমাম, আপনাদের নেতা, আপনাদের সরদার, আপনার মহল্লার পথ প্রদর্শক জনাব হাফিজ মাওলানা মোহাম্মদ আইয়ুব আলী ভাই সাকিব ওয়াজ নসিহত করবেন। ইনার পরে আমার মুরব্বী চাঁদান হুজুর কেবলা, আমার শ্রী তাজ, আমার নয়নের মণি চাঁদান হুজুর কেবলা আসবেন। আখিরি দোয়া শেষ মোনাজাত
করবেন। তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব, খবরদার আশেপাশে ঘোরাফেরা না করে এই পাক মাহফিলে হাজির হন। আমি আমার ওয়াজ নসিহত এখানে সমাপ্ত করলাম। তবে আমার পরে হুজুর কেবলা আসবেন, তিনিও হয়তো কিছু খেদমত করবেন। তবে প্রত্যেকের কাছে অনুরোধ করব, সামনে ক্যাম্প আছে, সামনে জলসা কমিটির ক্যাম্প আছে, যারা লাইফ টাইম মেম্বার হয়েছেন বা হবেন প্রত্যেকের নাম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস আপনারা ওখানে লিখিয়ে দেবেন। এবং বিশেষ করে আজকে সকলের সামনে আমি আমার কমিটি ভাইদের কাছে অনুরোধ করব, প্রতি বছর জান্নাতের বাগান কায়েম করার আগে প্রত্যেকটা মেম্বারদের আপনারা দাওয়াত দেবেন এবং এই স্টেজে তুলে প্রত্যেকটা মেম্বারদের কিছু হোক চাই নাই হোক একটা করে ঘাড় রুমাল দিও, একটা করে যদি তাও না পারেন হাতে মানে আপনার মাদ্রাসার কোন একটা জিনিস মানে স্মৃতি হিসাবে তাদের হাতে দিয়ে যেন সম্মান জানানো হয়। কি ঠিক না বে ঠিক? দাতাদের মনটাও খুশি হবে এবং তারা স্মৃতি হিসাবে রেখে দেবে এবং এই স্মৃতিটা আল্লাহ পাকের দরবারেতে লেখা হয়েই গেল। কি ঠিক না বেটি? আল্লাহ পাক প্রত্যেকটা দাতাদের লাইফ টাইম মেম্বারদের হায়াত কিসমতকে বাড়িয়ে দেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ যা কিছু কথাবার্তা বললাম, যদি আমার কথাবার্তায় কেউ মনে ব্যথা পেয়ে থাকেন, ছোট ভাই হিসাবে, ছোট ছেলে হিসাবে আল্লাহর রাস্তায় মাফ করবেন। তবে ভাই এসেছিলাম বেশ কিছু আইটেম নিয়ে, খারাপ মনে নেবেন না, কিন্তু সময়ের অভাবে ভাই দিতে পারলাম না, সময়ের অভাবে দিতে পারলাম না। দোয়া রাখবেন আল্লাহ পাক যদি কোনো সময় এদিকে আসায় আল্লাহ বাঁচিয়ে রাখেন, ইনশাআল্লাহ বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করব। এখন আপনাদের খেদমতে আমার ভাই আল্লাহ পাকের পবিত্র আপনার ঘর মসজিদের খাদেম আমার ইমাম সাহেব ভাই ওয়াজ নসিহত করবেন। খবরদার সালাম দেবো, উত্তর দেবেন, আপনারা সালাম দেবেন, আমি উত্তর দেবো। মুসাফা করার জন্য আগিয়ে আসবেন না, সুন্দর পরিবেশ নষ্ট করবেন না। আসসালামু আলাইকুম। সকলে আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তবে বিদায় নেবার আগে একটা কথা বলি, আগামী দিন খুব ভালো দিন আসছে, ঠিক না বেঠিক? খুব ভালো দিন আসছে ভাই। এই দিনের বিরুদ্ধে হয়তো প্রয়োজন হতে পারে যে কোনো জায়গায়, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ সভা ডাকতে পারি। যদি কোনো দিন আপনারা শোনেন যে আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ সভার ডাক দিয়েছি বা অন্যায়ের বিরুদ্ধে আমরা ডাক দিয়েছি, আপনারা যাবেন তো? জোরে বলবেন, যাবেন তো? কতজন যাবেন ইনশাআল্লাহ? হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, আল্লাহ সকলকে কবুল করে। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সকলে জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাক্কানি আলেম উলামাগণ, হাক্কানি আলেম উলামাগণ, দাদা পীরের সিলসিলার মুজাহিদগণ, ইসলামের মুজাহিদগণ, ইসলামের খাদিমগণ, আমার ইমাম সাহেব ভাই সাহেব, নারায়ে তাকবীর। দুশমন আল্লাহুম্মা